রাত তখন ২টা বা ৩টা, চারপাশ শান্ত, সবাই ঘুমাচ্ছে, কিন্তু আপনার চোখে ঘুম নেই। ছাদের দিকে তাকিয়ে আপনি শুধু একটা কথাই ভাবছেন, আমার সাথেই কেন এমন হলো? আমি তো সব ঠিকভাবেই করার চেষ্টা করেছিলাম, তাহলে আমার প্ল্যান কেন কাজ করল না? বন্ধুরা, আমরা সবাই সিনেমার হিরো হতে চাই, যেখানে শেষে সব ঠিক হয়ে যায়। কিন্তু বাস্তব জীবনে মাঝে মাঝে স্ক্রিপ্টটা উল্টে যায়। ব্রেকআপ হয়, চাকরি চলে যায়, বিজনেস ফেইল করে, অথবা খুব কাছের কেউ আমাদের ধোঁকা দেয়। সেই মুহূর্তে আমাদের মনে হয় পৃথিবীটা আমাদের বিপক্ষে, বুকের ভেতর একটা পাথর চেপে বসে থাকে। আজকের ভিডিওটা কোনো সাধারণ বুক রিভিউ না। আজকের ভিডিওটা একটা সার্ভাইভাল গাইড। যদি আপনি এখন এই মুহূর্তে জীবনের কোনো কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন, তাহলে আগামী ২৫ মিনিট আপনার জন্য লাইফ চেঞ্জিং হতে পারে। কারণ আজ আমরা এমন একজন গাইডের কথা শুনব, যিনি আমাদের শেখাবেন, যখন জীবন আমাদের প্ল্যান মতো চলে না, তখন কিভাবে ভেঙে না পড়ে বরং আরও শক্তিশালী হয়ে উঠতে হয়। আসসালামু আলাইকুম, আমি বুলবুল, আর আপনারা দেখছেন বুক এক্সপ্লোরার। আজ আমরা ডিকোড করব হেইমিন সুনিমের মাস্টারপিস ওয়েন থিংস ডোন্ট গো ইয়োর ওয়ে। ডোনাল্ড মিলার তার স্টোরি ব্র্যান্ড বইয়ে বলেছেন, মানুষের জীবনের সবচেয়ে বড় মোটিভেশন হল বেঁচে থাকা এবং সফল হওয়া, সারভাইভ অ্যান্ড থ্রাইভ। কিন্তু যখন আমাদের জীবনে বিপর্যয় আসে, তখন আমাদের ব্রেন প্যানিক করে। আমাদের মনে হয় আমরা সারভাইভ করতে পারব না। আমাদের আজকের লেখক হেইমিন সুনিম ঠিক এই জায়গাটিতেই কাজ করেছেন। তিনি একজন সাধারণ লেখক নন, তিনি একজন জেন বুদ্ধিস্ট মাঙ্ক, যিনি হার্ভার্ড এবং প্রিন্সটনের মতো জায়গায় পড়াশোনা করেছেন। অর্থাৎ তার কাছে আছে প্রাচ্যের আধ্যাত্মিক শান্তি এবং পাশ্চাত্যের লজিক্যাল ব্রেন। এই বইটা কেন আপনার পড়া দরকার? কারণ বাজারে হাজার হাজার বই আছে যা আপনাকে বলে হাউ টু সাকসিড বা কিভাবে সফল হবেন, কিন্তু খুব কম বই আছে যা আপনাকে শেখায় কিভাবে ফেইল করবেন বা কিভাবে কষ্ট পাবেন। হেইমিন সুনিম আমাদের মিথ্যা আশা বা ফলস হোপ দেন না। তিনি বলেন না যে চেষ্টা করলেই সব ঠিক হয়ে যাবে, বরং তিনি আমাদের হাত ধরে দেখান, যখন সব কিছু ভেঙে চুরমার হয়ে যায়, তখন সেই ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে কিভাবে শান্তি খুঁজে পেতে হয়। এই বইয়ের মূল দর্শনে যাওয়ার আগে আমাদের একটা শত্রুকে চিনতে হবে। প্রতিটা গল্পের মতো আপনার জীবনের গল্পের একটা ভিলেন বা খলনায়ক আছে। এই ভিলেন কোনো মানুষ নয়, এই ভিলেনের নাম হল দ্য ইলিউশন অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণের মায়া। আমরা ছোটবেলা থেকে একটা সমীকরণ শিখে বড় হই। ভালো পড়াশোনা, ভালো চাকরি, ভালো ব্যবহার, মানুষের ভালোবাসা, হার্ড ওয়ার্ক ইকুয়ালস সাকসেস। লজিক্যালি এটা ঠিক, কিন্তু জীবন লজিক মেনে চলে না। জীবন আবহাওয়ার মতো, কখনো রোদ, কখনো হুট করে ঝড়। যখন আমরা মনে করি আমি এত কষ্ট করলাম তাই আমার সফল হওয়া উচিত ছিল, ঠিক তখনই আমরা কষ্ট পাই। হেইমিন সুনিম বলছেন, আমাদের দুঃখের মূল কারণ ঘটনাটি নয়, বরং ঘটনাটি নিয়ে আমাদের প্রত্যাশা বা এক্সপেকটেশন। তিনি আমাদের ৩টি নির্মম কিন্তু মুক্তিমূলক সত্য বা ইউনিভার্সাল ট্রুথস মনে করিয়ে দেন। ১. ইমপারমানেন্স, অর্থাৎ কোনো কিছুই স্থায়ী নয়। আপনার বর্তমান কষ্টটাও স্থায়ী নয়। ২. ইন্টারকানেক্টেডনেস, অর্থাৎ সব কিছুর কানেকশন। আপনার ব্যর্থতা মানেই আপনি খারাপ নন। হয়তো টাইমিং ভুল ছিল, হয়তো অন্যের মুড খারাপ ছিল, হয়তো পরিস্থিতি অনুকূলে ছিল না। সব আপনার নিয়ন্ত্রণে নেই। ৩. সাফারিং ইজ ইউনিভার্সাল, অর্থাৎ কষ্ট সার্বজনীন। আপনি একা নন। ইনস্টাগ্রামে যার পারফেক্ট ছবি দেখছেন, রাতে সেও হয়তো একাকিত্বে ভুগছে। যখন আপনি বুঝবেন যে আপনার জীবনের রিমোট কন্ট্রোলটা আসলে আপনার হাতে নেই এবং সেটা থাকারও কথা নয়, তখনই আপনি সত্যিকারের শান্তি বা পিসের দিকে প্রথম পা বাড়াবেন। এখন প্রশ্ন হল, যদি কন্ট্রোল না থাকে তাহলে আমরা কি করব? হাত পা গুটিয়ে বসে থাকব? একেবারেই না। হেমিন সুনিম আমাদের একটা প্ল্যান দিয়েছেন। এই প্ল্যানের প্রথম ধাপ হল লেটিং গো। আমরা ভাবি লেটিং গো বা ছেড়ে দেওয়া মানে হল হেরে যাওয়া, কিন্তু স্টোরি ব্র্যান্ড ফিলোসফি অনুযায়ী হিরো তখনই জিতি যখন সে তার ইগো ত্যাগ করে। ধরুন, আপনি একটা দড়ি বা রোপ খুব শক্ত করে ধরে আছেন। দড়িটা আপনাকে টেনে নিয়ে যাচ্ছে,
আপনার হাতে ফোসকা পড়ে গেছে, রক্ত বের হচ্ছে। এখানে শক্তিশালী হওয়া মানে দড়িটা আরও জোরে ধরা নয়, এখানে বুদ্ধিমত্তা হল দড়িটা ছেড়ে দেওয়া। বইয়ে লেখক লেটিং গোয়ের জন্য একটা চমৎকার প্র্যাকটিস দিয়েছেন, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এটাকে বলা হয় দ্য রিলিজ রিচুয়াল। ১. অ্যাওয়ারনেস। প্রথমে স্বীকার করুন আপনি কিসে আটকে আছেন। সেটা কি কোনো এক্সের স্মৃতি, জবের রিজেকশন, নাকি পুরনো কোনো অপমান? ২. পারমিশন। নিজেকে পারমিশন দিন কষ্ট পাওয়ার। আমরা অনেকেই বলি, না না আমি ঠিক আছি, আই ডোন্ট কেয়ার। এটা মিথ্যে। আপনি যদি নিজের ক্ষতটা না দেখেন, সেটা সারাবেন কিভাবে? ৩. অ্যাকসেপ্টেন্স। এটা হলো ম্যাজিক পার্ট। আপনি নিজেকে বলুন, যা হয়েছে তা আমি বদলাতে পারবো না, কিন্তু এই মুহূর্ত থেকে আমি নিজেকে এই কষ্টের হাত থেকে মুক্তি দিলাম। হেমিন সুনিম বলেন, হিলিং ডাজন্ট মিন দ্য ড্যামেজ নেভার এক্সিস্টেড, ইট মিনস দ্য ড্যামেজ নো লঙ্গার কন্ট্রোলস ইয়োর লাইফ। প্ল্যানের দ্বিতীয় ধাপ হল আনসার্টেনটি বা অনিশ্চয়তাকে আলিঙ্গন করা। আমাদের ব্রেন সব সময় জানতে চায় এরপর কি হবে। যখন আমরা উত্তর পাই না, আমরা অ্যাংজাইটিতে ভুগি। কিন্তু লেখক আমাদের একটা নতুন লেন্স দিচ্ছেন জীবনকে দেখার। তিনি বলছেন, শান্তি মানে জীবনের ঝড় থামিয়ে দেওয়া নয়, শান্তি মানে হল ঝড়ের মাঝখানে দাঁড়িয়েও নিজের ভেতরের শান্ত ভাব ধরে রাখা। একটা উদাহরণ দিই, সমুদ্রের ওপরে যখন তুফান হয় তখন ঢেউগুলো পাবলের মতো আছড়ে পড়ে, কিন্তু আপনি যদি সমুদ্রের গভীরে যান 10-20 ফুট নিচে, সেখানে সব শান্ত। আমাদের মনটাও ঠিক সেরকম। বাইরের পৃথিবীতে সমস্যা থাকবেই, টাকা নেই, বস বকা দিয়েছে, রিলেশনশিপে সমস্যা, কিন্তু আপনার মনের গভীরে একটা জায়গা আছে যা কেউ স্পর্শ করতে পারে না। এই স্টেপে হেমিন আমাদের শেখান দ্য রাইট নাও এক্সারসাইজ। যখনই ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে আপনার প্যানিক হবে, নিজেকে জিজ্ঞেস করুন, এই মুহূর্তে ঠিক এই সেকেন্ডে আমার কি কোনো সমস্যা আছে? অধিকাংশ সময়ে উত্তর হবে না। আপনার সমস্যা হয় অতীতে, যা চলে গেছে, অথবা ভবিষ্যতে, যা এখনও আসেনি, কিন্তু নাও বা বর্তমান মুহূর্তে আপনি সাধারণত নিরাপদ। এই ছোট্ট শিফটটা আপনাকে ইনস্ট্যান্টলি ডিপ্রেশন থেকে বের করে আনতে পারে। প্ল্যানের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল রেজিলিয়েন্স, অর্থাৎ পড়ে যাওয়ার পর আবার উঠে দাঁড়ানো। অনেকে মনে করেন কিছু মানুষ জন্মগতভাবেই মানসিকভাবে শক্তিশালী, কিন্তু এই বইটা বলছে মানসিক শক্তি একটা স্কিল, যা জিমে গিয়ে মাসেল বিল্ড করার মতো প্র্যাকটিস করা যায়। হাইমিন সুনিম এখানে জাপানিজ কিনসুগি আর্ট ফর্মের কথা বলেছেন। আপনারা হয়তো দেখেছেন, জাপানে যখন কোনো দামি মাটির পাত্র ভেঙে যায়, তারা সেটা ফেলে দেয় না, বরং তারা ভাঙা টুকরোগুলোকে সোনা বা গোল্ড দিয়ে জোড়া লাগায়। এর ফলে পাত্রটা আগের চেয়েও সুন্দর এবং দামি হয়ে ওঠে। আপনার জীবনের ব্যর্থতাগুলো, আপনার হার্টব্রেকগুলো, এগুলো সেই ভাঙা টুকরো, আর আপনি যখন সেখান থেকে শিক্ষা নিয়ে উঠে দাঁড়ান, তখন আপনি সেই গোল্ডেন গ্লু ব্যবহার করছেন। রেজিলিয়েন্স বাড়ানোর 3টে ডেলি প্র্যাকটিস। 1. সেলফ কম্প্যাশন। নিজের বেস্ট ফ্রেন্ড হন। আপনার বন্ধু ফেল করলে আপনি তাকে কি বলতেন? তুই একটা গাধা? নাকি বলতেন, সমস্যা নেই, আবার চেষ্টা কর? নিজের সাথে বন্ধুর মতো কথা বলুন। 2. জুম আউট টেকনিক। যখন খুব খারাপ কিছু ঘটবে, ভাবুন এই ঘটনাটা 5 বছর পর কি আমার কাছে ম্যাটার করবে? দেখবেন সমস্যাটা হঠাৎ অনেক ছোট মনে হচ্ছে। 3. কানেক্ট। একা কষ্ট পাবেন না, মানুষের সাথে কথা বলুন। বন্ধুরা, আমি কেন এই বইটা নিয়ে এত কথা বলছি? কারণ ডোনাল্ড মিলার বলেন, গল্পের হিরোকে অবশ্যই জানতে হবে যে সে যদি অ্যাকশন না নেয়, তবে তার জীবনে কি ট্র্যাজেডি নেমে আসবে। আপনি যদি হাইমিন সুনিমের এই ফিলোসফিগুলো অ্যাপ্লাই না করেন, তাহলে কি হবে? আপনি সারা জীবন ওয়াই মি বলে বলে নিজেকে ভিকটিম মনে করবেন। অতীতের বোঝা বা রিগ্রেট আপনার বর্তমানকে ধ্বংস করে দেবে। ভবিষ্যতের চিন্তায় বা অ্যাংজাইটিতে আপনি আজকের দিনটা এনজয় করতে পারবেন না। সবচেয়ে ভয়ের ব্যাপার, আপনি এমন এক জিনিসের পেছনে দৌড়াবেন, কন্ট্রোল, যা আপনি কোনো দিন পাবেন না। এটা একটা মেন্টাল প্রিজেন বা কারাগারের মতো। এই বইটা আপনাকে সেই কারাগারের চাবি দিচ্ছে। কিন্তু যদি আপনি এই বইয়ের কথাগুলো মেনে চলেন, যদি আপনি লেটিং গো এবং অ্যাকসেপ্টেন্স প্র্যাকটিস করেন, তাহলে আপনার জীবন কেমন হবে? স্টোরি ব্র্যান্ডের ভাষায় একে বলে ট্রান্সফরমেশন। আগে আপনি ছিলেন একজন ওয়ারিয়র যে সব সময় দুশ্চিন্তা করে। এই বই পড়ার পর আপনি হবেন একজন ওয়ারিয়র যে যুদ্ধের ময়দানেও শান্ত থাকে। আগে আপনি ঢেউয়ের সাথে যুদ্ধ করতেন, এখন আপনি ঢেউয়ের ওপর সার্ভ করতে শিখবেন।
আপনার জীবনে সমস্যা আসবে, কিন্তু সেটা আপনাকে আর ভাঙতে পারবে না। আপনি জানবেন দিস টু শ্যাল পাস। আপনার ঘুম ফিরে আসবে, বুকের ওপর থেকে পাথরটা সরে যাবে। আপনি বুঝবেন জীবন পারফেক্ট হওয়ার দরকার নেই সুন্দর হওয়ার জন্য। ব্যক্তিগতভাবে এই বইটা আমার কাছে একটা থেরাপি সেশনের মতো মনে হয়েছে। হেমিন সুনিমের লেখার স্টাইল খুব ছোট ছোট প্যারাগ্রাফ এবং কবিতার মতো, তাই এটা পড়া খুব সহজ। আমি এই বইটাকে দেব 9/10। 1 নম্বর কেটেছি কারণ কিছু জায়গায় মনে হতে পারে একই কথা বারবার বলা হচ্ছে, কিন্তু আমার মনে হয় আমাদের অস্থির মনের জন্য এই রিমাইন্ডারগুলো বারবার দরকার। কারা পড়বেন? যাদের সম্প্রতি ব্রেকআপ হয়েছে বা চাকরি গেছে, যারা ওভারথিঙ্কার, যারা নিজেদের প্রতি খুব কঠোর, পারফেকশনিস্ট। বন্ধুরা, জীবন সবসময় আপনার প্ল্যান মতো চলবে না, এটা একটা নিষ্ঠুর সত্য। কিন্তু খুশির খবর হলো আপনি চাইলে সেই অনিশ্চয়তার সাথে নাচতে শিখতে পারেন। হেমিন সুনিমের একটা শেষ উক্তি দিয়ে শেষ করি। You can't control the waves, but you can learn to surf. You can't control life, but you can learn to flow with it. আপনার জীবনের কোন বিষয়টি আপনাকে সবচেয়ে বেশি ভোগাচ্ছে? কমেন্টে আমাকে জানান, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। যদি এই ভিডিওটি আপনার মনের মেঘ একটুও কাটাতে পারে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। এটা আমাকে বুঝতে সাহায্য করে যে এই কন্টেন্টগুলো আপনাদের কাজে আসছে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, কারণ পরের ভিডিওতে আমরা আলোচনা করব নেক্সট বুকের ব্যাপারে, যা আপনার প্রোডাক্টিভিটি 10 গুণ বাড়িয়ে দেবে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, শান্ত থাকুন এবং মনে রাখবেন, ইউ আর স্ট্রঙ্গার দ্যান ইউ থিঙ্ক। আল্লাহ হাফেজ।